গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা আমি কীভাবে শুরু করবো নিজেই বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম শুরু করা যাক ভিডিওটা। অনেকটা পরেই আমি শুরু করেছি দিনটা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। আজকে আমাদের গাড়ি রয়েছে, আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের 12:30 নাগাদ গাড়ি ছিল। তো ঘুম থেকে উঠে জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি জিনিসগুলো আগের দিনকে রাতেই গুছিয়ে নিয়েছিলাম। তো টুকিটাকি যে কটা জিনিস ছিল বাইরে ওগুলো ঢুকিয়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে নেব। তারপরে আমাদের যেহেতু গাড়ি আসবে 12:30টায়, এই গাড়িটা আগের দিনকে এসেছিল একটু দেরি করে, মানে 12:30টায় আসার কথা বলে 3:30তে এসেছে। তো আমি ওটা নিয়ে একটু টেনশনে ছিলাম, কিন্তু ফাইনালি গাড়িটা টাইমলি চলে এসেছিলো, যেহেতু আমি ভয়েস ওভারটা একটু পরে দিচ্ছি। তারপর স্নান করে ফ্রেশ হয়ে অনেকক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম। মানে প্রত্যেকবারই যখন আমি ফিরে আসি আমার সেমই ফিলিংটা হয়। এবার জানি না কেন একটু বেশি মন খারাপ, আর মনের থেকে বেশি শরীরটা খারাপ আমার। কালকে সারা রাত ঘুম হয়নি, জানি না অদ্ভুত একটা আনচান একটা হচ্ছিল। তো অনেকক্ষণ ছাদে থাকার পরে চলে এসেছিলাম নিচে এসে সবাই বলছিল কী হয়েছে, হঠাৎ করে শরীরটা এরকমভাবে খারাপ হবে নিজেও বুঝতে পারিনি। এই কয়েকদিন পুরো ফিট ছিলাম, আজকে ফেরার দিনে এরকম কেন হচ্ছে। আর একসাথে আমাদের অনেকটা জার্নি করতে হবে। ফেরার সময় তো আমরা দার্জিলিংয়ে একবার ব্রেক করে তারপরে এসেছিলাম। তো মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি করেছিলাম। এবার প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করতে হবে। তো সেটাও একটা টেনশনের বিষয়, শরীরটা খারাপ। তারপরে নিমিষা কীভাবে রিয়াক্ট করবে, ওর খাওয়া দাওয়া নিয়ে একটু টেনশনে ছিলাম। তো এইসব নিয়ে আমার শরীর মন দুটোই খারাপ ছিল। আর এখানে নিচে বসে আন্টির সাথে কথা বলছিলাম, আর আমার তো কিছুই যেন ভালো লাগছিল না। প্রত্যেকবারই যখন ফিরে আসি এরকমই ফিলিং হয়। আর আন্টিরও এত মন খারাপ ছিল যে আমি লাস্টে পুরো কান্নাকাটি করছিল। আন্টি আমি একটু ভিডিও করতে পারিনি, মানে ওই সময়টা এরকম। ফাইনালি টাটা দিয়ে চলে আসছিলাম। আর এইটা হলো ওই পাশের বাড়ির আন্টিটা, খুবই ভালো ওরা। তারপরে এই যে টয় ট্রেনটা আমরা দেখছি, এখানে আমরা খাওয়ার জন্য একটু ওয়েট করেছিল গাড়িটা। আমরা দাঁড়িয়ে মোমো খাচ্ছিলাম, সেরকম সময় এই টয় ট্রেনটা দেখতে পেলাম, আর নিমিষাকে দেখানোর জন্য মা নিয়ে গেল। তো এভাবেই মোটামুটি আমরা এনজয় করতে করতে আসলাম। কিন্তু ওই যে বলছিলাম আমার শরীর আর মন দুটোই একদমই খারাপ ছিল। পুরো জার্নিটাতে আমি সত্যি অনেক বেশি ফিট ছিলাম। এবার ফেরার দিনকে জানি না কী হলো, এই শরীর খারাপটা নিয়েই মোটামুটি আমি শিলিগুড়িতে পৌঁছে গেছি। আর চারিদিকটা খুবই সুন্দর, ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিচ্ছিলাম। এই যেটুকু সময় ভিডিও করছিলাম এইটুকু সময় যেন মনটা ভালো লাগছিলো। তারপর আবার সেম আমার এত মনে হচ্ছিল যে এত উইক লাগছে মনের দিক থেকে, শরীরের দিক থেকে, কি বলবো। আর আমি না পুরো চোখ বন্ধ করে পুরো রাস্তাটা এসেছি, যেন আমার এরকম মনে হচ্ছে। আর এই গল্প করতে করতে পৌঁছে গেছি প্রায় কার্শিয়াং। এটা কার্শিয়াংয়ের রাস্তা। তারপর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছিলাম দার্জিলিং মোড়, আর ওখান থেকে একটা টোটো নিয়ে সোজা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। আমরা যখন দার্জিলিংয়ে আসছিলাম তখন যে হোটেলে ছিলাম, হোটেল রাজমহল, ওখানেই আমরা এসে আজকে থাকবো, আজকে রাতটা। তারপরে একটু টুকিটাকি মার্কেটে ঘোরার জন্য বেরিয়েছিলাম মা, আমি, নিমিষা আর বাবা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের পার্টের জন্য ওয়েট করো। ততক্ষণ লকডাউনের সাথে থেকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।